হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর ভালো তো থাকতেই হবে, কারণ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। अभी मजा आएगा ना भिड़ो। তো তোমাদেরকে আমি লাইভে বলেছিলাম আমার চুলের কি টিপস ব্যবহার করি, তো তোমরা অনেকে মেসেজ করেছিলে, তো তাই আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। তো চলো, তুমি চুলে কি ব্যবহার করো, তোমার চুল এত ঘন আর এত লম্বা হচ্ছে। তো আমি চুলে একটাই জিনিস ব্যবহার করি, যেটা সপ্তাহে একবার ব্যবহার করি। তো তোমাদেরকে সেটা বলবো। তার আগে আমি আরেকটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে চুল তো আমার ঘন আর লম্বা হচ্ছে, বাট এই লাল হচ্ছে কেন? আর এই লালের জন্য খুব সমস্যায় আছি। যেটা হচ্ছে যে ফাঁককে বেরোলেই এদিক থেকে বলে এই তুই চুল কালার করেছিস, আবার ওই দিক থেকে বলে তুই কি চুল কালার করেছিস, ক টাকা নিয়েছে, এরকম। মানে কি বলবো, চুল আমি কোনো কালারই করিনি, ছোটবেলা থেকে আমার এরকম চুল লাল। তো চুল একটু ছোট ছোট করে নিলে অবশ্যই আমার চুল কালো হয়ে যায়, বাট চুল যখন একটু লম্বা রাখতে চাই তখন এরকম লাল হয়ে যায়, বাট ছোট রাখলে আমাকে ভালো লাগে না, प्यारी समझ गई। তাই আমি লম্বাই রাখি। ঠিক আছে, তো চলো টিপসটা আমি বলে দিই চুল লম্বা এত ঘন হওয়ার কারণ। শুরু হওয়ার আগে আরেকটা জিনিস ডিসক্লেমার দিয়ে দিই, আমি ইউজ করছি বলে তোমাদেরকে ইউজ করতে হবে, আমি একদম ডাইরেক্ট তোমাদেরকে বলছি না। তোমরা তোমাদের নিজস্ব ইচ্ছায় এটা ব্যবহার করছো, ঠিক আছে? আমার কোনো দায়িত্ব নেই, কিছু হয়ে গেলে আমার কোনো দায়িত্ব নেই। ওকে, আমি আমার ব্যাপারে আমি মাখি। এবার তোমরা অনেক জোর করেছিলে, তাই আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? আরেকটা কথা, তোমরা যদি জেনে থাকো চুল কালো করার কোনো উপায়, তো তোমরা কমেন্ট করে বলতে পারো, তো আমার কাজে লাগবে। তো কমেন্ট করে বলবে অবশ্যই যদি জেনে থাকো। আর রেডিমেড জিনিস বলবে না, বললে প্রাকৃতিক জিনিস দিয়ে কিছু তৈরি, মানে কোনো কিছু পাতা বা ওইসব জিনিস দিয়ে কালো করার জন্য ওইসব জিনিস দিয়ে বলবে, বাট দোকান থেকে যে কিনে আনতে হবে ওই জিনিস বলো না। ওকে, ঠিক আছে? তো চলো আমি আমারটা বলে দিই, আমি প্রাকৃতিক জিনিসই ব্যবহার করি, রেডিমেড কিছু নয় আর কোনো স্পন্সরশিপ টিপও নয়। ওকে, তো চলো। সবার প্রথমে আমি নিয়ে নিলাম একটি অ্যালোভেরা। তো অ্যালোভেরার ব্যাপারে তো তোমরা জানোই অ্যালোভেরা কতটা কার্যকরী, তো কতটা কার্যকরী সেটা আমিও জানি, তোমরাও জানো। আর যদি না জেনে থাকো ইউটিউবে যাও, অ্যালোভেরার কার্যকারী সার্চ করো, তোমরা কার্যকরী পেয়ে যাবে। ওকে, অ্যালোভেরার চুল ত্বক কত কিছু কাজে আসে। তো যাই হোক, আমি একটা অ্যালোভেরা নিয়ে নিলাম, তো তোমরাও একটা অ্যালোভেরা নিয়ে নাও। ওকে, তো এখানে আমি অ্যালোভেরা এখানে গাছ থেকে অরিজিনাল গাছ থেকে তুলে নিলাম, তো তোমরাও তুলে নিতে পারো। ওকে, তারপরে তোমাদেরকে যেটা করতে হবে, একটি অ্যালোভেরার সাথে তোমাদেরকে আরেকটা জিনিস লাগবে, যেটা হচ্ছে যে তোমাদের একটি পেঁয়াজ। তো পেঁয়াজও তোমরা জানো পেঁয়াজ কতটা কার্যকরী, যেটা আমাদের রান্নার কাজেও লাগে, রান্নার সাথে সাথে এইটা শরীর চর্চার জন্যও লাগে। তো তোমরা যদি না জেনে থাকো তোমরা যাও ইউটিউবেই সার্চ করো পেঁয়াজের কার্যকারিতা, ঠিক আছে? তোমরা ওখানে অনেক ভিডিও পেয়েছো ইউটিউবে, তো এইটা ইউটিউবেই দেখছো, বাট পেঁয়াজটাকে তোমাদেরকে কি করতে হবে জানো, 4/1 কেটে নিতে হবে। তো এখানে আমি 4/1 কেটে নিলাম, কেটে তো নিলাম, বাট এখনো যে ভিডিওতে লাইক করিনি, লাইক করে দাও, আর লাইকের সাথে সাবস্ক্রাইব করে দাও, কারণ আরো নতুন নতুন ভিডিও আসতে থাকবে আমার চ্যানেলে। ওকে, তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটি পাত্র লাগবে, বলে তো একটি বাটি লাগবে। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, তো তোমরাও বাটি একটা নিয়ে নাও। তো এখানে আমি বাটি নিয়ে নিলাম। তো তোমাদের এই বাটি কি কাজ লাগবে, তোমাদেরকে এটাদের মধ্যে একটা জেল তৈরি করতে হবে। তো জেলটা কিভাবে তৈরি করা হয় আমি সব বলবো, তো চলো। তো জেলটা তৈরি করার জন্য আমি ঘরকে চলে যাই। তো ঘরকে যাওয়ার পরে এখানে তোমাদেরকে একটু জল নিয়ে নিতে হবে, জল বলে তো 1 থেকে 2 সিপি। তো আমার এখানে একটু বেশি জল পড়ে গিয়েছে, তাই একটু কমিয়ে নেবো আমি জল। তো জলটা কমিয়ে নেওয়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে, ভালো করে এটা ধুয়েও নিতে হবে। তো এটা তো নিবে, তো তার আগে তোমরা একটু অ্যালোভেরা আর এখানে তোমরা পেঁয়াজটিকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে নেওয়ার পরে তোমাদেরকে এখানে চলে আসতে হবে, যেখানে 1 থেকে 2 সিপি জল নিয়ে নিতে হবে আমি বলেছিলাম। তো সেখানে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পেঁয়াজটিকে প্রথমে তোমাদেরকে চুকুড়ে নিতে হবে। তাছাড়া তোমাদের যদি মিক্সি থাকে আরও ভালো, দুটোকে একসঙ্গে দিয়ে তোমরা গ্রাইন্ড করে নিতে পারো। তো মিক্সি না থাকলে আমার মতো এখানে হাতে করেই কাজ চালিয়ে দিতে পারো। তো এখানে আমি হাতে করেই কাজ চালিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এরকমভাবে একদম চুকুটে নিতে হবে, যেখানে একদম পেঁয়াজটি সাদা সাদা হয়ে আসবে। আর যেটা হচ্ছে যে তোমাদের জলটা রসটা তো এখানে ব্রাউন টাইপের হয়ে আসবে, ঠিক আছে? তো যাই হোক, ব্রাউন হয়ে যাওয়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে একটি ছাঁকনি নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ছাঁকনি আমি নিয়ে নিলাম। তো এখানে তোমাদেরকে যেটা করতে হবে, এখানে ভালো করে রসটাকে নিচুড়ে নিতে হবে। তো এখানে আমি রসটাকে ভালো করে নিচুড়ে নেব, তো তোমরাও ভালো করে নিচুড়ে নেবে। ওকে, তো চলো আমি নিচুড়ে নিচ্ছি এখানে। তো এখানে নিচুড়তেও টাইম লাগে ভাই, এখানে অনেকক্ষণ ধরে আমি ভালো করে নিচুড়ে নিচ্ছি। তো তোমরাও ভালো করে নিচুড়ে নেবে, একটুও যেন না বেঁচে থাকে। এখন যা পেঁয়াজের দাম, সত্যি 80 টাকা কেজি পেঁয়াজ,
মানে মাথা নষ্ট। তো তারপরে আরেকটি পাত্রতে তোমাদেরকে যেটা করতে হবে, অ্যালোভেরাটাকে ভালো করে তোমাদেরকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে তোমরা ব্লেডও ব্যবহার করতে পারো, বাট আমার নখ থাকতে আমি ব্লেড কেন ব্যবহার করব। তো এখানে নখে করে আমি আমার কাজ চালু করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ভালো করে তোমরা যেটা হচ্ছে যে জেলটাকে বার করে নেবে। তো এখানে মিডলে যে জেলটা থাকে সেটাকে তোমরা ভালো করে বার করে নেবে। আমিও বার করে নিচ্ছি, আমি যেভাবে বার করছি তোমরা বার করে নিতে পারো। নাহলে মিক্সি থাকলে তো তোমরা ভালো করেই করতে পারবে, তো আমি বলেইছিলাম। তো দুটো একসঙ্গে দিয়ে নেবে তো হয়ে যাবে মিক্সিতে, বহুত ইজি সব প্রসেস আছে। তো যাও, এখানে আমি এটা করে নেওয়ার পরে এটাকে যেটা করতে হবে, এটাকে ভালো করে তোমাদেরকে চুকুটে নিতে হবে। চুকুটে একদম জেলের মতন তোমাদেরকে করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ একদম জেলের মতন, তো ভালো করে চুকুটে নিতে হবে। তো দানা দানা যেন না থাকে, ঠিক আছে। তো একদম একদম তোমাকে জলের মতন একদম জেল করে নিতে হবে। তো এখানে আমি জলের মতন জেল করে ভালো করে চুকুটে নিচ্ছি, তো তোমরাও ভালো করে চুকুটে নাও। তারপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই জেলটির মধ্যে যেই পেঁয়াজটির রস তোমরা নিচুড়েছিলে, তো সেটাকে তোমাদেরকে এই জেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখন এই জেলের মধ্যে দিয়ে দাও, ঠিক আছে। দিয়ে দেওয়ার পরে তোমরা যেটা হচ্ছে যে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। তো এখানে আমি মিক্স করে নিচ্ছি একদম ভালো করে। তো দেখতে পাচ্ছ একদম জেলের মতন হয়ে যাবে তোমাদের। তো এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, তোমরাও ভালো করে মিক্স করে নাও একদম যেন জেলের মতন হয়ে যায়। তারপরে দেখতে পাচ্ছি এখানে আমার ফাইনালি জেলের মতন কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে যেটা করতে হবে, এইটা তোমাদেরকে এবার তোমাদের চুলে ব্যবহার করতে হবে। তো এখানে আমি ব্যবহার করব। তো এখানে প্রথমে দেখে নাও কেমন জেলটা হয়েছে, তোমাদেরও এরকম জেল হয়ে যাবে। ওকে, তো এইভাবে হয়ে যাওয়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা তোমাদের চুলে ব্যবহার করতে হবে। এখানে আমি ব্যবহার করে নিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তো এখানে তোমরা যেভাবে ব্যবহার করবে পুরো মাথায় ভালো করে তোমরা ব্যবহার করে নিতে হবে, একদম কোনা কোনা চারদিকে। তো পেছন উপর সব একদম কোনা কোনা ব্যবহার করে নেবে ভালো করে। তো এখানে আমিও ভালো করে হাতে নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে যেটা হচ্ছে যে মাথায় ভালো করে ব্যবহার করে নিচ্ছি আমি। তো তোমরাও ভালো করে একদম ব্যবহার করে নাও, চুল একদম ভিজিয়ে নাও পুরো। তো ভিজিয়ে নেওয়ার পরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদেরকে ওয়েট করতে হবে, কারণ কি তোমাদেরকে চুল শুকনো করতে হবে। তো চুল শুকনো করতে হলে তোমাদেরকে 10 থেকে 20 মিনিট তো ওয়েট করতে হবে, কারণ চুল না শুকনো হলে তোমরা স্নান করতেও পারবে না। তো চুল শুকনো হয়ে যাওয়ার পরে তোমরা নিশ্চিন্তে স্নান করতে পারবে। বাট এখনো অনেক কিছু বাকি আছে, যেটা হচ্ছে যে স্নান করতে গেলে এমনি নর্মাল স্নান করলে হবে না। তোমাদেরকে যেটা করতে হবে, একটি শ্যাম্পু ব্যবহার করতে পারবে। শ্যাম্পু তোমাদের ইচ্ছা মতো তোমরা ব্যবহার করতে পারো, যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো। ওকে, তো আমি তো ক্লিনিক প্লাস ব্যবহার করি, তোমরা কি ব্যবহার করো কমেন্ট করে বলবে। ওকে, আর কি, তো যাও স্নান করো, আমিও স্নান করে নিই। ওকে, তো যাও আমিও স্নান করে নিই, আর চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর লাইকের সাথে সাবস্ক্রাইবও করে দিও। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন নতুন ভিডিও আসতে থাকবে। ওকে।